শোন, তোর বন্ধুর একটা বিরাট বড় বিপদ ছিল, আমি আজ তা মুছে দিলাম। এরকম প্রত্যেক শনিবার সুমন্ত চৌধুরী আমার সঙ্গে দেখা করার জন্য বেলুড় মঠে যেতেন। আমি তখন বেলুড় মঠে 2 বছরের জন্য ট্রেনিং সেন্টারে আছি। প্রত্যেক সপ্তাহে একদিন শনিবার উনি যেতেন, সেদিনও এসেছেন। সে সময়টা যদ্দূর আমার মনে পড়ছে, তখন বেলুড় মঠের দ্বিতীয় মহাসম্মেলন কনভেনশন তখন চলছে বা শুরু হতে যাবে এরকম সময়। তো প্রতি শনিবারে আসেন। সেদিন দেখলাম খুব একটা বিমর্ষ ভাব। এগুলো আপনারা বলছি আপনাদেরকে, আমাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো, কিন্তু বলছি কারণ আপনাদের হয়তো বিশ্বাস ভক্তিটা একটু বাড়তে পারে। মানে ঈশ্বরের ইচ্ছায় কি হয় আর কি হয় না সেটা হয়তো আপনারা বুঝবেন, সেই জন্যই বলছি। আমাদের নিজেদের কথা বলার জন্য বলছি না। তো দেখলাম খুব মন খারাপ। তো আমার বলে একটা বিপদ হতে যাচ্ছে আমার জীবনে। বললাম কি এমন বিপদ? উনি বললেন হয়তো আমার চাকরিটাই থাকবে না। যাক, আমাকে বললেন কি সমস্যাটা। তো আমি আর কি করব, আমি শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। দাঁড়াও, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব এখন। কার কাছে নিয়ে যাবেন? চলো না, আমার সঙ্গে চলো। ওটা আমি একটু বেআইনি কাজ করেছিলাম। এখন তার বলতে আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। তো তখন একটা বেআইনি কাজ করেছিলাম। সেটা কি না, সুমন্ত চৌধুরীকে নিয়ে আমি সোজাসুজি, একটু আগে তার নাম এখানে উচ্চারিত হয়েছে, শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি বলেছেন, পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দজি মহারাজ, সূর্য মহারাজ, উনি তখন ওই স্বামীজির ঘরের পাশের ঘরটায় থাকতেন। শেষ দিন অবধি ওখানেই ছিলেন। তো সেখানে ওকে নিয়ে গেলাম। তখন মহারাজের সকালবেলায় দর্শন হয়ে গেছে, ভক্তদের দর্শন। এবার খাবেন উনি। তা বললাম যেটা আমি আমার অন্যায় কাজ যেটা করেছিলাম, মহারাজ খাবেন, কিন্তু ওর ওই কথা শুনে আমি মনে কষ্ট হলো। আমি সোজা ওই সময় ওর ঘরে, আমি তখন ওর সেবক ছিলাম, নির্বাণানন্দজির সেবক ছিলাম। একজন সেবক, 3 জন সেবক ছিলেন, তার মধ্যে আমি একজন। তাই আমি সেবক ছিলাম, ওকে নিয়ে গেলাম মহারাজের ঘরে। তো মহারাজ তখন সবসময় ভাবস্থ হয়ে বসে থাকতেন। অনেক সময় চোখ খুলে থাকতেন, ভাবস্থ, চোখ বন্ধ থাকতো, কথা বলতেন না। সবাই বেলুড় মঠে বলা বলি করতো উনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, ওনার ব্রহ্মজ্ঞান হয়েছে, এসবগুলো আমরা শুনতাম। তো পরম সৌভাগ্যক্রমে এই স্বামী সুপর্ণানন্দজি, আমি, এরা ওর কাছেই আমরা দীক্ষা লাভ করার সৌভাগ্য লাভ করেছিলাম, সত্যদা এবং আমি, এবং আরও অনেকেই। আমরা দুজনের কথা বলছি কারণ আপনারা ওকেও চেনেন, আমাকেও এখন চিনছেন। তো নিয়ে গেছি মহারাজের ঘরে। ওকে আমি শিখিয়ে রেখেছি, ওখানে গিয়েই মহারাজকে তুমি প্রণাম করবে, সাষ্টাঙ্গে প্রণাম করবে। আর অনেক সময় উনি কথা বলেন, অনেক সময় কোনো কথা বলেন না। আবার কখনো কখনো কথা বললে বলেন কি চায়। যদি বলেন কি চায়, তাহলে তুমি বলবে আমি দীক্ষা চাই। একদম শিখিয়ে টিকিয়ে টিউটর করে একদম ওকে নিয়ে গেছি। ও গেছে, খুবই মানে দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে। তখন গেছে, গিয়ে বলছে, আর সেদিন হবিতা হওয়া মহারাজ বলছেন কী চাই, ওকে জিজ্ঞেস করেছে, বলে দীক্ষা চাই, কোনো রকমে বলেছে আর কি। আমি শিখিয়ে রেখেছি তো, বলছে দীক্ষা চাই। এই বলা মাত্রই পূজ্যপাদ নির্বাণানন্দজি ওকে ওই দীক্ষার মন্ত্র টন্ত্র যা কিছু সব বলতে শুরু করলেন। আমি তখন ঘর থেকে পালিয়ে গেলাম। যদিও একই গুরু, উনিও আমার গুরু, সুপদানন্দজির গুরু, সুমন্ত চৌধুরীরও গুরু হবেন একটু পরে। তো ওকে সব দীক্ষার কার্যক্রম মন্ত্রতন্ত্র সব বলতে শুরু করছে। তা আমি ঘর থেকে তখন বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে কিছুক্ষণ বাদে ওনার ঘরে একটা কলিং বেল ছিল, সেই বেলটা টিপেছেন, তার মানে কিছু দরকার। তো আমি তখন একমাত্র সেবাতে আছি মহারাজের, আমি গেছি। আমাকে বললেন তুই তো আমাকে বলিসনি ও যে তোর বন্ধু। আমি আর কি বলবো, চুপ করে দাঁড়িয়ে আছি। শোন, তোর বন্ধুর একটা বিরাট বড় বিপদ ছিল, আমি আজ
তা মুছে দিলাম, এরকম করে বলছেন। আমি এরকম করে হাত দিয়ে দেখালেন, ও জানি সুমন্তকে পরে আমি দেখেছি। আমি আস্তা মুছে দিলাম, তখন আমার আনন্দ আর ধরে না। ও খুব ভারাক্রান্ত মন নিয়ে গেছে, আর মহারাজ বলছেন আমি মুছে দিলাম, এরকম করে হাত দিয়ে দেখালেন, আমি মুছে দিলাম। তা আমি তাড়াতাড়ি ওকে বললাম, আবার বেরিয়ে গিয়ে বললাম, সুমন্ত তুমি বেঁচে গেলে। মহারাজ বলেছেন, ও বলছিল তো খুব ভয়ঙ্কর বিপদ, কি হয় কি না হয়। মহারাজ বলেছেন তোমার কোনো ভয় নেই, তোমার সব বিপদ উনি আজকে মুছে দিয়েছেন। তো সেটা নিশ্চয়ই বিশ্বাস করলো। সে ওর চোখ দিয়ে শুধু জল পড়েই যাচ্ছে, শুধু কেঁদে যাচ্ছে। তারপরে আমি একটু বেরিয়ে এসেছিলাম, আবার বেল দিয়েছেন মহারাজ, কলিং বেল। আমি আবার গেছি, বলছে শোন, ওর তো কিছু খাওয়া হয়নি, ওকে কিছু খাওয়া, ইতিমধ্যে দীক্ষা টিকা হয়ে গেছে, ওকে কিছু খাওয়া। তো আমি ওকে, মহারাজেরই প্রসাদ, কি লোকটার সৌভাগ্য দেখুন, লোকে পায় না, আর উনি ও কিছু না চাইতেই পেয়ে গেল। মহারাজের প্রসাদ তক্ষুনি মহারাজ খেয়েছেন, মহারাজ তো সামান্যই খেয়েছেন, সবই তো পড়ে রয়েছে। আমি বললাম ভাই তুমি খাও, মহারাজ তোমাকে খাওয়াতে বলেছেন, তুমি মহারাজেরই প্রসাদ সব তুমি খাও। তো তখন আর খাবে গিয়ে, শুধু চোখের জলে ভাসছে। আমাদের আজকে আলোচনার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে মহাগুরুর কৃপায় যে কি হয় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তাতে আপনাদের ভক্তি বিশ্বাস হয়তো বাড়তে পারে কারোর। আমি তো প্রত্যক্ষ সাক্ষী। আমি বললাম যাও, মহারাজ বলে দিয়েছেন তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে যাও। এবং ও ফিরে গিয়েই আমাকে জানালো, ডায়মন্ড হারবারে তখন ও ছিল, বলে আমাকে জানালো মহারাজ আশ্চর্য ব্যাপার, একটা মামলা চলছিল আমার বিরুদ্ধে, সেই মামলাতে আমাকে আমার অ্যাডভোকেট বলেছিল যে আপনার পরিত্রাণের কোনো আশা নেই। তাই বললাম দেখো, মহারাজ বলছেন তোমার যে বিপদ ছিল সব তিনি মুছে দিয়েছেন, এখন হাত দিয়ে দেখিয়েছেন, মুছে দিয়েছেন, তুমি বেঁচে গেলে। সে আবার কাঁদছে, চোখের সামনে সত্যি শুধু জলই পড়ছে ওর, সুমন্ত চৌধুরী। তবে ও গিয়ে শুনল যে লোকটা মামলা করেছিল ওর বিরুদ্ধে, এবং মামলাতে সেই জিতবে প্রায় এরকম ঠিক হয়ে গেছিল, কিন্তু গিয়ে শুনল যে ওই লোকটা ওই মামলাটা উইথড্র করে নিয়েছে। ভাবুন, উইথড্র করার তো কোনো ব্যাপার ছিল না, তারই তো জয় হওয়ার কথা। সে গিয়ে শুনল, ওর উকিল বলল যে হাইকোর্ট থেকে জানিয়েছে ওই মামলাটা আপনার বিরোধী পক্ষ উইথড্র করে নিয়েছে, তুলে নিয়েছে মামলাটা। দেখুন এই গুরুকৃপায় কি সম্ভব। আর গুরুকৃপা মানে যেসব গুরুকৃপা তো নয়, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ তার কৃপা। তো সেই মামলা তুলে নিল, ওর তো আর কিছুই হলো না। আর বলছে আমি সব মুছে দিলাম, আরও যদি কিছু কাছে থাকতো সব মুছে দিয়েছেন বলছেন। তোকে বললাম তোমার আর কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্ত থাকো, এবং সব মিটে গেল ব্যাপারগুলো, সব আর কিছু থাকলো না। এই মহাগুরুর আশীর্বাদ কৃপা ও পেল। এই একজন দীক্ষা নেবার জন্যে কত রকম এ করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, এ করতে হয়, সে করতে হয়, কিছুই করতে হলো না। এই কৃপা কাকে বলে, একদম গিয়ে গুরু নিজে থেকেই সব দিয়ে দিলেন।